একটি মানুষ খুন করল শিক্ষার্থীরা, দাবি ছাত্ররা। খাবার খাইয়ে হত্যা করল এক প্রতিবন্ধীকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দুঃখ ভরা আক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন হলাম। খাবার খাইয়ে হত্যা করল এক প্রতিবন্ধীকে। ৩৬,০০০ টাকার জন্য একটি মানুষ খুন করল শিক্ষার্থীরা, দাবি ছাত্ররা। দফায় দফায় টর্চার করে আবার খাবার খাইয়ে হত্যা করল সেই ভারসাম্যহীন প্রতিবন্ধীকে। আমাদের এই সমাজটা আজ কোথায় গেল? ধিক্কার জানাই ওই সমস্ত শিক্ষার্থীদের, ওই সমস্ত মেরুদণ্ডদের যারা মাত্র ৩৬,০০০ টাকার জন্য খুন করে ফেলল এক ভারসাম্যহীনকে, যার এই কুলে কেউ নেই, মা বাপ ভাই কেউ নেই। সেই প্রতিবন্ধীকেও ছাড়ল না এই শিক্ষার্থী নামের প্রতিবন্ধীরা। এদের কঠোরতম কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। না হলে এদের শাস্তি যদি না হয় এবং দ্রুত সময়ে এদের শাস্তির দাবি জানাচ্ছি, এদের শাস্তি যদি না হয় তাহলে পরবর্তীতে এর থেকে ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। যদি এই অল্প সময়ের ভিতরে শাস্তি দেওয়া যায়, কেননা এখন কিন্তু যেহেতু দাবি হলে মারা হয়েছে, সেখানে নিশ্চয়ই সিসি ক্যামেরা আছে, সিসি ফুটেজ দেখে দ্রুত সময়ের ভিতরে দাবি জানাচ্ছি যে এই খুনের, মর্মান্তিক এক খুনের বিচার করা হয়। কেননা কে জানতো যে এই খাবারই তার জীবনের শেষ খাবার, আর ৩৬,০০০ টাকার জন্যই এই প্রাণটা নিয়ে নিল, যার এই কুলে কেউ নাই, মানসিক রোগী, ভারসাম্যহীন রোগী। এদের থেকে বাঁচতে এখনই সকলেই প্রতিবাদ গড়ে তুলুন, এদেরকে শাস্তি দিন যাতে করে এরা শাস্তি পায়। আর কথা হচ্ছে, খুব খারাপ লাগলো ভিডিওটা দেখে, এবং এই নিউজগুলো যখন সামনে আসলো তখন খুবই খারাপ লাগছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। বিদায় নিচ্ছি আমি, নাজমুল হাসান পাপন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।